আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাধা লাগা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আবার সময় দেওয়া হয় না। অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছে 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 24 সালে যখন সমস্যাটা ফেসিবাদী সমস্যা দীর্ঘদিন ধরে এই সমাজে বিদ্যমান ছিল, 3টা নির্বাচন আমাদের সবার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 14 সালে 149টা আসনে 151টা আসনে বিনা ভোটে নিয়ে যাওয়া হয়েছিল। 18 সালে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা ছিল রাতের ভোটের নির্বাচন। রাতে ভোট হয়ে গিয়েছিল প্রশাসন এবং পুলিশের সহায়তায়। প্রশাসন এবং পুলিশকে তখন বাধ্য করা হয়েছিল চাকরি টিকিয়ে রাখার জন্য, কাউকে পোস্টিং প্রমোশনের সুবিধা দিয়ে, কাউকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে। 2024 সালে যখন কোনো বিরোধী পক্ষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন দেখা যাচ্ছিল একটা নির্বাচন করেছিল আমিডামি একটা নির্বাচন। আওয়ামী লীগই সরকারি দল, আওয়ামী লীগের একটা পক্ষ আবার বিরোধী দল, আমিডামির নির্বাচন। ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। কেবল পরিবর্তন তখনই এসেছিল কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের হাত ধরে, কোন রাজনৈতিক সংগঠনের হাত ধরে, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ধরে এই পরিবর্তন আসেনি। এই পরিবর্তন তখনই এসেছিল যখন একজন মা বুঝতে পেরেছিল তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত এই সরকার যদি টিকে থাকে। একজন আলেম বুঝেছিল তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি এই সরকার টিকে থাকে। ব্যবসায়ীরা যখন উপলব্ধি করেছিল তার সন্তানের ভবিষ্যৎ এবং তার ভবিষ্যৎ অনিশ্চিত যদি ওই সরকার টিকে থাকে। সরকারের দেশের সকল শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে এসে তার নিজের দায়িত্বটা বুঝে নিয়েছিল, কেবল তখনই পরিবর্তন সম্ভব হয়েছিল। ঠিক সেইভাবে প্রিয় পিরোজপুরবাসী, আমরা এখানে মাইকের সামনে যতই বক্তব্য দিই না কেন, দিন শেষে পরিবর্তন হবে না যদি না আপনারা যারা সামনে আছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, কোনো বাবা তার মেয়েকে সাথে নিয়ে এসছেন এখানে, কোনো মা তার সন্তানকে সাথে নিয়ে এসছেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের দায়িত্ববোধ, আপনার নিজের দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত আপনারা কাঁধে তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই দেশের পরিবর্তন সম্ভব নয়। আমার পুলিশ ভাইদের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের ভাইদের কাছে প্রশ্ন, আপনারাও জানতেন, আমরাও জানতাম, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ভোট চুরি হচ্ছে। আপনারা কি দেখেছেন কোন প্রশাসনের ভাই এই ভোট চুরির প্রতিবাদে উনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন? আপনারা দেখেছেন কাউকে? উনি পুলিশকে দেখেছেন উনি বলেছেন যে আমরা এই অবৈধ সরকারের অধীনে চাকরি করব না? ঠিক একইভাবে দোষ আমাদের উপরেও যায়। আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা, আমরাও একটি চাকরির জন্য অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখ বুঝে চোখ বুঝে এই ফেসিবাদকে পেসিভলি মেনে নিয়েছিল। কেবল তখনই পরিবর্তন হয়েছিল যখন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্ব অনুযায়ী রাস্তায় নেমে এসেছিল। প্রিয় পিরোজপুরবাসী, আমরা সবে শুরু করেছি। আমাদের রাজনৈতিক দলের বয়স 2025 সালের আমরা 28শে ফেব্রুয়ারিতে আমরা আমাদের রাজনৈতিক দল গঠন করেছি। 2026 সালের 28শে ফেব্রুয়ারি সেটা 1 বছর হয়েছে। আমাদের 2 বছর একটা রাজনৈতিক দল হয় নাই। এই 2 বছরের একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা 6 জন এখন সংসদ। কোনোভাবেই মনে হয় এই 6 জন আপনাদের সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে কোনোভাবেই ব্যর্থ হচ্ছে। প্রিয় পিরোজপুরবাসী, আমরা কথা দিচ্ছি, অনেকেই বলেন এই 6 জন ইকুয়াল বাকি 217 জন। আমাদের 6 জনের 5 মিনিটের কথার উত্তর দিতে এই সরকারের অনেক বাধা লাগা মন্ত্রীর 45 মিনিট সময় চলে যায়। আবার বিভিন্ন সময় আবার সময় দেওয়া হয় না।
অনেক সময় যেহেতু ছোট দল শুরু করেছে 6 দিয়ে, কিন্তু খুব শীঘ্রই এই সংখ্যা 160-এ পরিণত হবে। 160-এ তখনই পরিণত হবে যখন আমার মায়েদের সমর্থন আমাদের থাকবে, যখন আমার বাবারা আমাদের পাশে এসে দাঁড়াবে জুলাইয়ের মতো, যখন ব্যবসায়ীরা বাংলাদেশের পক্ষে থাকবে, যখন এই মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা যারা বিরলভাবে পরিশ্রম করে যাচ্ছেন, যাদেরকে মিডিয়া মাফিয়ারা নিয়ন্ত্রণ করতে চায়, যখন এই মিডিয়ার ভাইরা এই মাফিয়াদের দেখাবেন, সেদিনই সম্ভব। যেদিন আমার প্রশাসনের ভাইরা তারা যেদিন মনে করবেন এই ভবিষ্যতের এই বাংলাদেশটা তাদের সন্তানদের জন্য নিরাপদে রেখে যেতে হবে, সেদিনই 160টা সিট আমাদের এই সংসদে সম্ভব। প্রিয় মা বোনেরা, ভাইরা, আমরা আপনাদের সাহায্য প্রার্থনা করতে আজকে এসেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শিক্ষার্থীরা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের সাহায্য চাই। প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা এখানে এসেছেন, রিক্সা চালক শ্রমিকরা রিক্সা থামিয়ে যারা দূর থেকে উকি দিয়ে আমাদেরকে যারা দেখছেন, আমরা আপনাদের সাহায্য কামনায় আজকে এখানে এসেছি। আমাদের এই সংগঠনটা হাঁটি হাঁটি পা করে দেশের বিভিন্ন প্রান্তরে, আমাদের ব্যবসায়িকদের সমর্থন নাই, আমাদের মিডিয়া মাফিয়াদের কাছে গিয়ে আমরা সিজদা দিব না। আমরা কোনো মিডিয়া যারা অলিগার্ক বর্জুয়া শ্রেণী, তাদের কাছে গিয়ে আমরা আমাদের রাজনীতিকে বর্গা দিব না। আমরা চাই নির্বাচনে যেমন আমরা আপনাদের সহায়তায়, আপনারা যেভাবে নিজেরা এসে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন, নিজেরা এসে পয়সা দিয়ে আমাদের লিফলেট ছাপিয়ে দিয়েছেন, আমাদের নির্বাচনী কার্যক্রমে খাবার বিতরণ করেছেন, কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট নিজ দায়িত্ব দিয়েছেন, ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের রাজনৈতিক দলটাকে আমাদের 500 উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে আপনারা নিজ দায়িত্বে আমাদের সংগঠনটাকে গুছিয়ে দিবেন।